নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জবাব চায় বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে মীনাক্ষী। আমরা জানতাম বিজেপি মানে নাকি হিন্দি, হিন্দু আর হিন্দুস্তান। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে সেখানে নয়, একটা সরকারি অনুষ্ঠান, আবার দেশে সরকারি অনুষ্ঠান নয়, বিচারপতিদের সম্মেলন, সেখানে দাঁড়িয়ে ভারতের প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই উপস্থিত, সেখানে দাঁড়িয়ে বলছেন যে আইন আদালতের কাজকর্ম মাতৃভাষায় হোক। আমি জানি না এরপরে বিরোধীদের জন্য আর বিজেপির জন্য কি অবশিষ্ট রইল। হিন্দি, হিন্দু, হিন্দুস্তানের হিন্দি গেলে বিজেপির কি 3টে থেকে 2টো চাকা হয়ে গেল? মানে নাবালক থেকে সাবালক সাইকেল হলো বিজেপির, আর বিরোধীদের ত্রিশূল থেকে দুটো অক্ষের কোনো অস্ত্র, মানে বিজেপিকে বেধবার জন্য আর 3 নম্বরটা রইল না। বিজেপি কি ধর্ম হারালো নাকি বিরোধীরা অস্ত্র হারালো? মীনাক্ষী, যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয় তাকেই তো বলে ভাষা। ভাষা আবেগও বটে। এই ভাষা নিয়ে প্রচুর আন্দোলন হয়েছে এই দেশে। অসমের বরাক উপত্যকার কথা মনে পড়ে, দক্ষিণ ভারতের কথা মনে পড়ে, এবং আমাদের বাংলা তো চিরকালই মাতৃভাষা আন্দোলনের জন্য তার একটা নিজস্ব ইতিহাস রয়েছে। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত 21শে ফেব্রুয়ারি। মাতৃভাষা আন্দোলনের রক্তাক্ত রূপও আমরা দেখেছি অন্যান্য জায়গাতেও, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আবার নতুন করে একটা ভাষা বিতর্কও আমরা দেখছি, যেখানে আমরা 2 অভিনেতার একটা বিতর্ক, এবং সেই বিতর্ককে কেন্দ্র করে গোটা দেশ তাদের নানান প্রতিক্রিয়া উঠে এসেছে। একজন সুদীপ, যিনি একজন অভিনেতা, দক্ষিণী অভিনেতা, এবং অপরজন অজয় দেবগন। তাদের এই ভাষা নিয়ে যখন টুইট যুদ্ধ চলছে, সেই জায়গাতেই অর্থাৎ সেই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তিনি বললেন যে শিক্ষাক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে, এবং আইন আদালতের বিষয়ে, বিচার ব্যবস্থায় মাতৃভাষার ব্যবহারে জোর দিলেন তিনি। মাতৃভাষায় উচ্চশিক্ষার পক্ষে সওয়াল করলেন তিনি। মাতৃভাষায় উচ্চশিক্ষা হলে অনেকটা সুবিধে হবে বলেই মনে করছেন অনেকে, এবং আইনের জটিলতাও অনেকটা কাটবে। কিন্তু বিরোধিতাও রয়েছে, বিরোধিতার জায়গাও রয়েছে, যেখানে বলা হচ্ছে আদালতের বাইরে, শিক্ষার বাইরে কি তাহলে সেই হিন্দিরই আধিক্য থাকলো? আর জবাব চাইছে বাংলা যে এই মাতৃভাষার ব্যবহারে আদৌ সুবিধে, নাকি কোথাও না কোথাও মাতৃভাষা যেখানে ব্যবহার করার কথা বলা হচ্ছে না সেখানে থাকবে হিন্দির আধিক্য। করব ডিবেট, তবে শুরুতেই নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে। হিন্দি ভাষা নিয়ে বিতর্কের আবহেই মাতৃভাষার উপর জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এদিন বিচার ব্যবস্থা থেকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রেই মাতৃভাষায় পড়ানোতে জোর দিলেন প্রধানমন্ত্রী। बड़ी आबादी को न्यायिक प्रक्रिया से लेकर फैसलों तक को समझना मुश्किल होता है। हमें इस व्यवस्था को सरल और आम जनता के लिए ग्राह्य बनाने की जरूरत है। हमें कोर्ट्स में स्थानीय भाषाओं को प्रोत्साहन देने की जरूरत है कि टेक्निकल एजुकेशन और मेडिकल एजुकेशन मातृभाषा में क्यों नहीं होना चाहिए। हमारे बच्चे जो बाहर जाते हैं, दुनिया की वो भाषा कोशिश करते हैं पढ़ करके फिर मेडिकल कॉलेज की, तो हम हमारे देश में कर सकते हैं। হিন্দি ভাষা নিয়ে 2 তারকা অজয় দেবগন এবং কিচ্চা সুদীপের টুইট যুদ্ধে সরগরম গোটা দেশ। এই বিতর্কে মুখ খুলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইও। অভিনেতা সুদীপের পাশে দাঁড়িয়ে মাতৃভাষার পক্ষে সওয়াল করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভিও মুখ খুলেছেন মাতৃভাষা বিতর্কে। দেশ জুড়ে বিতর্কের মাঝেই হিন্দি ভাষা নিয়ে মানুষের মতামত নেওয়া উচিত বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের বাইরে অন্যান্য ক্ষেত্রে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। এখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে জায়গা দেওয়া হলো লোকাল আদালতে কিংবা হাইকোর্টেও, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে তখন হিন্দি চাপিয়ে দেওয়া হবে না তো? এই প্রশ্নটা আমি করে রাখছি প্রধানমন্ত্রীকে। আদালতে মাতৃভাষার ব্যবহার খুব প্রয়োজনীয় বলে দাবি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। কি লেখা হচ্ছে সেটা যিনি আপিল করছেন তিনি বুঝতে পারেন না, ইংরেজি থাকে এত, আর বিষয়টা এত জটিল, সে যেন যে বক্তব্য রাখছে তার ভাষাতে যদি করা হয় তাহলে সে বুঝতে পারবে, তার বক্তব্যটা যেতে পারবে। সর্বত্রই হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার প্রবণতা চলছে বলে দাবি বাম নেতা কল্লোল মজুমদারের। মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা না করে
এই সব কথাগুলো যদি এবং তাকে যদি মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থার নূতন পদ্ধতিগত দিক গ্রহণ না করে এসব কথাগুলো কোনোটাই কার্যকরী হয় না। এসব কথার আলটিমেট অর্থ আমরা এদের মুখে দেখেছি, শেষ পর্যন্ত তথাকথিত জাতীয় ভাষা হিসেবে একটা ভাষাকে আবার নূতন করে অপরাপরদের উপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা। আমার ধারণা নরেন্দ্র মোদী ওই উদ্দেশ্য নিয়েই এসব কথা বলছে। মাতৃভাষা আন্দোলনে রক্তাক্ত হয়েছে অসমের বরাক উপত্যকা। ভাষা আন্দোলনে একসময় উত্তাল হয়েছিল দক্ষিণ ভারতও। ভাষার প্রতি আবেগ দেখেছে গোটা দেশ। মাতৃভাষা বিচার ব্যবস্থায় প্রযুক্তিগত শিক্ষায় ব্যবহার হলে অনেক সহজ হবে কাজ বলেই মনে করছেন অনেকে। রিপাবলিক বাংলা। আর এই নিয়ে বিতর্ক করতে আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র, সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি মুখপাত্র, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র, ডক্টর শশী পাজা তৃণমূল কংগ্রেস মুখপাত্র, ইন্দ্রজিৎ ঘোষ সিপিএম মুখপাত্র এবং বাংলা পক্ষের সদস্য হিসেবে চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন। এই প্রত্যেকের সঙ্গেই কথা বলবো। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র এবং সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি মুখপাত্র, ইন্দ্রজিৎ ঘোষ সিপিআইএম মুখপাত্র। কোথাও ওখানে ভুল যাচ্ছিল? ওকে, আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে বিতর্কে যাব। আর বিতর্কের প্রথম প্রশ্নটাই আমি করব সন্ময়বাবুর কাছে। সন্ময়বাবু, আমার প্রথম প্রশ্ন যা বলে শুরু করেছিলাম, আপনাদের ধর্মের প্রথমটা গেল নাকি বিরোধীদের অস্ত্রের প্রথমটা গেল? না, আপনি খুব ইন্টেলিজেন্টলি প্রশ্ন করেছেন। আমরা ধর্ম হারাইনি, কিছুই হারাইনি। একটা চাপিয়ে দেওয়া ধারণা সম্বন্ধে সেটাকে কন্ট্রাডিক্ট করা হচ্ছে। মূল যে জায়গাটা, আমি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভাষণটা পুরোটা শুনছিলাম। পরিষ্কারভাবে সেখানে বলছেন টেকনিক্যাল এডুকেশন, মেডিকেল এডুকেশন এগুলো তো রিজিয়নাল ভাষাতে হওয়া উচিত। একই সঙ্গে বললেন যে আদালতেও কিন্তু রিজিয়নাল অর্থাৎ মাতৃভাষাটা আসা দরকার, প্রয়োজন। তো আমরা তো চিরকালীন মাতৃভাষার উপর জোর দিয়েছি। আমরা তো মাতৃভাষা বিলুপ্ত করার পথে কোনোদিন যাইনি। কিন্তু এখন হিন্দি ভাষা শুনলেই আমরা যদি মনে করি যে বিদেশি ভাষা বা বিজাতীয় ভাষা, তাহলে তো কোনো একটা জায়গায় গণ্ডগোল হয়ে যাচ্ছে না? মানে আমি যে জায়গাটা বলার চেষ্টা করছি, হিন্দিকে আমরা কিভাবে দেখেছি, হিন্দি হচ্ছে একটা সেতু বন্ধন। আমি যদি তামিলনাড়ুতে যাই, আমি যদি উত্তর ভারতে যাই, একটা তো কোনো ভাষা দরকার মানুষে মানুষে সংযোগের, সেই জায়গাটাতে হিন্দি আসুক না, অসুবিধা কোথায়? কিন্তু তার মানে তো এই নয় যে আমরা মাতৃভাষাকে অস্বীকার করছি বা মাতৃভাষার প্রয়োগকে অস্বীকার করছি। আজকে নরেন্দ্র মোদীজির ভাষণটা যদি আমরা পুরোটা শুনি তাহলে একদম পরিষ্কার হয়ে গেছে। মেডিকেল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন আমরা মাতৃভাষা তো চাইছি। ঠিক একইভাবে আইন যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছয় তার জন্য মাতৃভাষার প্রয়োগ হোক, যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ স্তরের প্রধানমন্ত্রীরা বলেন। তারপরে আর প্রশ্ন কিসের, বিতর্ক কিসের? বোঝা গেছে। শশী পাজা আসুন ডিবেটে। শশীদি, এর আগেও আমরা দেখেছি, 2019-এও দেখেছি যে যেখানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা দাবি করেছিলেন যে মাতৃভাষা সেটার ব্যবহারের ক্ষেত্রে, এবং আমরা দেখেছি নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন প্রচারে মাতৃভাষার, বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষেত্রে বাংলা ভাষার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের পক্ষে জোর সওয়াল করা হয়েছে। আজকে তো দাঁড়িয়ে তাহলে আপনাদের যে এই অভিযোগ বা আপনাদের যে অস্ত্র যাকে বলা যায় কোট আনকোট, সেই অস্ত্র তো ভোতা হয়ে গেল। মাতৃভাষায় তো জোর দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী। না, আমি আবারও বিস্মিত হয়ে গেছি। সেই দিনকে দেখলাম মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি ভিডিও কনফারেন্স করলেন, বললেন কোভিড নিয়ে কথা, তখন বললেন পেট্রোল প্রোডাক্টস নিয়ে ইত্যাদি নিয়ে। আপনারা শুনলেন যে আপনারা রাজ্য থেকে প্রাইসটা কমান, মানে বিষয়টা অন্য বিষয় নিয়ে কথা বললেন। আজকে আমরা জানি যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এবং অনারেবল চিফ জাস্টিসের উপস্থিতিতে বিভিন্ন রাজ্যের যিনি হাইকোর্ট জাজেস, চিফ জাজ আছেন, তার উপস্থিতিতে কি বিষয় নিয়ে কথা হবে? নিশ্চয়ই যে হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট, ওখানে জাজের অভাব কিংবা বিভিন্ন কেস ইত্যাদি এইসব। এখন ওইগুলি নিয়ে আলোচনা করাটা খুব প্রয়োজন ছিল এবং মুখ্যমন্ত্রীদেরও বিভিন্ন দাবিগুলো ছিল। সেখানে চলে এলো আরেকটি এজেন্ডা যে হিন্দি ভাষাকে যদি প্রয়োগ করা হয় কোর্টে ইত্যাদি। আমার বক্তব্য, ন্যায় এবং বিচার ভাষা পাল্টালে কিংবা ভাষা এই ভাষা থাকলে, বর্তমান যে ভাষা আছে
তাহলে কে পাল্টাচ্ছে? শুধু তো বিচার ব্যবস্থা নয় শশীদি, শিক্ষা ক্ষেত্রে আইন কি পাল্টাচ্ছে? শশীদি শুধু বিচার ব্যবস্থা নয়, শিক্ষা ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা কি স্বাগত জানাবেন না এটা মাতৃভাষার ব্যবহারে? না না, আমি বলছি যে কি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীদের ডেকে, চিফ জাস্টিসদের ডেকে কি আলোচনা ছিল? আমি শশীদিকে, মীনাক্ষী, আমি শশীদিকে একটু ধরিয়ে দেবো একটা পয়েন্ট ভাষার মধ্যে। মীনাক্ষী দি আপনাকে, শশীদি আপনাকে একটু একটা পয়েন্ট ধরিয়ে দেবো। আপনি বোধহয় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভাষণটা শোনেননি। আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভাষণটা শোনেননি, এক। দ্বিতীয়ত হচ্ছে আজকের আহুত সভা ছিল বিচারালয়ের পক্ষ থেকে, চিফ জাস্টিসের পক্ষ থেকে, এটা অন্য কেউ ডাকেননি। আপনি না শুনে কেন মিথ্যে তথ্য দিচ্ছেন? আপনি তো সম্মানীয় মন্ত্রী আমাদের, পক্ষ থেকে আপনি কে বলছেন মিথ্যে তথ্য দিচ্ছেন? আপনি কে বলছেন? মাননীয় সঞ্চালক কে বলছেন? আমি সঞ্জয় বলছি। আজকের সভাটা বিচারালয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আলোচনা, এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডাকেননি। আলোচনার বিষয়বস্তুটা দেশের ন্যায় বিচার করে মাননীয় প্রধানমন্ত্রীর মানুষের মধ্যে পৌঁছানোটা বিষয়। আমি শশীদি নাকি হিন্দি ভাষার প্রয়োগ হবে কিনা সেটা ভাষণ শুনেননি। আপনি দয়া করে আমার বক্তব্যটা শুনুন, যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে আমি আপনার বক্তব্য শুনুন, আমার বক্তব্য যেটা, আপনি তো প্রধানমন্ত্রী আমার শুনবেন না। টেকনিক্যাল এডুকেশন ন্যায় বিচারে পৌঁছানোটা কি গুরুত্বপূর্ণ শশীদি, আপনাকে নাকি ভাষা নিয়ে কথা বলাটা প্রয়োজন? আপনি ভুল বললে আমারও খারাপ লাগবে। আপনি মনে করি প্রত্যেকটি মাতৃভাষা তার জন্য প্রিয়। সমস্ত ভাষা, সমস্ত ভাষার একটা নিজের একটা ইম্পর্টেন্স থাকে। প্রত্যেকটি ভাষার জন্য ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য তার একটা দাবি থাকতে অর্থাৎ অনির্বাণ শশীদি যেটা বলছেন, হয়তো বিতর্ক থাকতে পারে সেই বিষয়ে, বিরোধীদের হয়তো বিরোধিতা থাকতে পারে সেই বিষয়ে, যে কি বিষয় নিয়ে আলোচনা হলো বা কি বিষয় প্রসঙ্গ এলো, কিন্তু আমাদের আমি একটু তোমার পারমিশন চেয়ে নিচ্ছি শশীদি, আমি একটু আপনার পারমিশন চাইছি। সময়দার এই বদভ্যাসটা আর যাবে না। না শশীদি, আমি একটু আপনার পারমিশন চাইছি, আমি একটু ইন্দ্রজিৎ বাবুর কাছে যাবো। ইন্দ্রজিৎ বাবু এমনিতে হাত তুলছেন, কেন বলছেন? আমি আসবো শশীদি আপনার কাছে, আবার আপনার কাছে আসবো, আমরা ফিরবো। ইন্দ্রজিৎ বাবু আপনার বলবেন অন্যদের বলার বেলা। ইন্দ্রজিৎ বাবু আপনার কাছে আমার প্রশ্ন, আজ থেকে কিছুটা রিলিফ লাগছে? মানে এই যে মাতৃভাষা মাতৃদুগ্ধ বলে দুটো না তিনটে প্রজন্ম, আমি জানি না আপনারা কতগুলো প্রজন্মকে ইংরেজি শিক্ষা থেকে প্রাথমিকে বঞ্চিত করে রেখেছিলেন, কিন্তু আজ এই কথা মনে হচ্ছে বন্ধু এসে গেছে আবার মাতৃভাষা মাতৃদুগ্ধ। প্রথম কথা হচ্ছে, আমি আমার জীবনের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ভারতের ছাত্র ফেডারেশন দিয়ে। আমাদের প্রথম দাবি থাকতো মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, এবং লেফট ফ্রন্ট গভর্নমেন্ট 1977 সালে তৈরি হওয়ার পর উচ্চ মাধ্যমিকটা প্রথমে বাংলায় করা, পরে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি পর্যন্ত বাংলায় যারা পড়তে চাইবেন তাদের বাংলা করা, এবং লেফট ফ্রন্ট গভর্নমেন্ট থাকাকালীন শুধু বাংলা নয়, নেপালি ভাষার জন্য এবং সাঁওতালি ভাষার জন্য আলাদা করে বোর্ড তৈরি করা, ইউনিভার্সিটি তৈরি করা, মাতৃভাষার সঙ্গে তুলনা করা, মাতৃভাষায় কথা বলতে গেলে স্বাচ্ছন্দ্য হবে, সে ভালো শিখতে পারবে। এটা আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের ফল, এটা আমরা মনে করি যে মাতৃভাষার মাধ্যমে করতে হবে। এবং 2000 সালে এ রাজ্যের ক্যালকাটা থেকে কলকাতা হয়, মুখ্যমন্ত্রী তখন বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলা ভাষায় যে কোনো সরকারি দপ্তরে বাংলা ভাষায় চিঠিপত্র গ্র্যান্ট হবে, সেটা লেফট গভর্নমেন্টের সময় তৈরি হয়েছে। 1999 সালে 2000 এটা হলো, আর 1999 সালে আপনারা প্রাথমিক ইংরেজি ফিরিয়ে আনলেন। না, আপনাদের এই কনভিকশনের না না না, কলকাতায় কলকাতা করছেন। 1988 সালে বলা হয়েছিল, দেখুন শিক্ষার হার দেখা হয়েছিল যে বাচ্চাদের ড্রপ আউট হচ্ছে, ইংরেজির প্রতি ভয়ের কারণে স্কুল ছুট হচ্ছে, সেই কারণে যাতে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করে, পড়াশোনাটা বেশি করে, সেটার জন্যই আর আজকের কেন্দ্রীয় সরকারের মাতৃভাষা এক জায়গায় দাঁড়িয়ে আছে। না না, এক জায়গায় করে দেওয়ার মতো বিষয় হয়নি। সারা ভারতবর্ষে হিন্দুস্তানের স্লোগান দিয়ে মাতৃভাষার মধ্যে গিমিক তৈরি করা আর খাতা কলমে করে দেখানো, এটা তো আলাদা বিষয়। আজকে না না, আমি বলছি এই কারণে সঞ্চালক 30 সেকেন্ড সময় দিচ্ছি আপনাকে। আমি এই কারণেই বলছি যে টেকনিক্যাল এডুকেশন থেকে শুরু করে যে মাতৃভাষার মাধ্যমে যেগুলো করতে হবে, তাহলে তার বই প্রথমে তৈরি করা, অন্য কিছু করা, অন্যগুলো ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করা, সেইগুলো তৈরি করে যদি এটা হয় অবশ্যই স্বাগত, কিন্তু যেটা তৈরি না করে শুধু যদি এটা হয় তাহলে গিমিক মনে হবে। আমার এই কারণে বেশ দেবজিৎ, পরিকাঠামোর উন্নয়ন না করে, পরিকাঠামো তৈরি না করে এই ধরনের বক্তব্য গিমিক মনে হচ্ছে ইন্দ্রজিৎ বাবুদের। প্রথম থেকেই যারা আমাদের বিরোধী আছেন
আমাদের বিচারধারার যারা বিরোধী আছেন তারা এই কথাটা বলেন, যেটা বলা হলো শুরুতেই, যে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান নিয়েই সংঘ পরিবার এবং রাজনৈতিকভাবে বিজেপি এই নিয়ে কথা বলে। আমি আপনাদের মনে করাতে চাই, প্রথমে আমি ওই বললেই তো বলবে যে হই হই করে উঠবে সংঘের লোকেরা কি বলে, আরএসএস কি বলে। আমি আরএসএসের মেম্বার হিসেবে একটা কথা বলতে চাই, আমাদের একটা একাত্মতা স্তোত্র বলে একটা জিনিস আছে, যেটা আমরা প্রত্যেক দিন শাখাতে শাখাতে করি, ছোটরাও করেন বড়রাও করেন। তাতে প্রত্যেকটা কোণ থেকে ভারতবর্ষের প্রতিটি কোণের প্রত্যেক যারা আমাদের লোক, যারা মনীষী, তাদের কথা স্মরণ করা হয় এবং অন্তত সেখানে 4টে স্তবক এরকম আছে যেখানে শুধু বাঙালি মনীষীদের কথা বলা হয়, এটা এবং অন্যান্যদেরও বলা হয়। আমরা কোথাও কোনো ভাষাকে, কোনো কালচারাল রিচুয়াল ইত্যাদি ফরমেশনকে ছোট করিনি। আমরা বহুত্বের ঐক্যের মধ্যে বহুত্ব এরকম ব্যাপারটাতেই বিশ্বাস করি। বহুত্বের মধ্যে ঐক্য নিয়ে আমাদের এইরকম বানাতেই হবে একটা নতুন জিনিস মিলিজুলি, আমরা এটাতে বিশ্বাস করি। আপনি বললেন মানে আমরা জিজ্ঞাসা, আপনি শেষ করুন, কিন্তু আপনি বললেন মানে আমরা জিজ্ঞাসা, আপনি এটা জিজ্ঞাসাটা জুড়ে নিয়ে প্লিজ শেষ করে দিন। এই যে নমস্তে সদাবৎসলে মাতৃভূমি আপনি বলেন, এটা যদি মালায়ালামে কেউ ভাবে না বলতে চান, মালায়ালামে বলতে চান, তার প্রভিশন রেখেছেন আপনারা? আমি আবারও বলি, নমস্তে সদাবৎসলে মাতৃভূমিটা কোনো রকমভাবেই হিন্দি ভাষায় নয়, এটা হচ্ছে পুরোপুরি সংস্কৃততে, এবং সংস্কৃত ইজ দ্য মাদার অফ অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। একদম একদম, কোনটা নয় বলুন, কোনটা নয় বলুন, বলতে দিন। আচ্ছা ঠিক আছে, একটু থামুন, আমার বেলা বলতে আপনি নো বলেছেন তো, আপনি নো বলেছেন তো, জাস্টিফাই করবেন, আপনি নো বলেছেন প্রমাণ সহ জাস্টিফাই করবেন। আমি বলছি সংস্কৃত ইজ দ্য মাদার অফ অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। অন্তত বড় যে কটা প্রাদেশিক ভাষা এই মুহূর্তে যেগুলো চলছে সেইগুলোর মধ্যে সংস্কৃত তৎসম এবং তদ্ভব সব থেকে বেশি আছে। কমন লিঙ্গুয়া ফ্রাঙ্কা যদি কিছু হতে পারে সেটা সংস্কৃত হতে পারতো, কেন হয়নি? হিন্দি কেন বেড়েছে? কেন কমন লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে হিন্দি এতদিন ধরে রাজ করেছে? এইসব নিয়ে কথাবার্তা এখন অনেক 2 ঘন্টা ধরে চলবে, আমি তাতে যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি, মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী আজকে একটা বিপ্লবের সূচনা করলেন। এই বৈপ্লবিক পদক্ষেপ নেওয়ার মতন হিম্মত এতদিন ধরে আমাদের ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের একটা লোকেরও হয়নি, একজন প্রধানমন্ত্রীরও হয়নি। শুধু হু করেছে অন্তরাত্মারা বসে বসে, শুধু তাদের ইটালিয়ান যারা চালিকা শক্তি তাদের কথা শুধু হ্যাঁ হ্যাঁ গান নেড়েছে। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। বাবু, ডিবেটে আসুন। আপনারা তো বারবার উচ্চশিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার প্রয়োগের উল্লেখ করেছেন, দাবি করেছেন যে মাতৃভাষায় যদি শিক্ষা হয় তাহলে অনেকটা সুবিধা হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই বক্তব্য প্রধানমন্ত্রী, যেখানে মাতৃভাষার পক্ষে জোর দেওয়া হচ্ছে, জোর সওয়াল করা হচ্ছে, কোথাও কি স্বাগত জানাবেন নাকি না আবারও সেখান থেকে একটা বিরোধিতা জন্ম হচ্ছে? দেখুন, উনি যত প্রধানমন্ত্রী এবং বিজেপি পার্টিকে প্রধানমন্ত্রীকে উনি মহাপুরুষ বানানোর চেষ্টা করুন আর আরএসএস পে মহান বাড়ুন, আমি বাংলার মানুষ, ভারতবর্ষের নাগরিক হিসাবে মনে করি কোনো মহান ব্যক্তিত্ব নয়, তিনি কেবলমাত্র আজকের মিটিংটাকে উন্নত করার জন্য, উনি মহান বানানোর জন্য। আজকে খালেদা জিয়া বা হাসিনার দলে থাকতে হতো, মমতার দলে থাকতে পারতেন না। এক এক করে হয় হাসিনার দলে থাকতে হতো, তা না হলে খালেদার দলে থাকতে হতো, মমতার দলে দাঁড়িয়ে রাজনীতি করতে পারতেন না। যদি না যদি আজকে এখানে এই বলেনি পশ্চিম বাংলায় হয়েছে, যেখানে বসে বাংলা পেয়েছেন, সেইখানে আন্দোলন করতে পারছেন। মমতা, জ্যোতি বসু, বিধান রায় সবাই পশ্চিম বাংলা ছিল বলে সেখানে ছিলেন না। নিজের সময় প্লিজ সবাইকে বলছি, কারো কথা শোনা যাচ্ছে না। নিজের দেবদীপ বাবু প্লিজ, কারো কথা শোনা যাচ্ছে না, সবাই নিজের সময় বলুন না প্লিজ, নিজের সময় বলুন, আপনি আপনার সময় বলবেন। মোর্শেদ বাবু প্লিজ কন্টিনিউ করুন। হাইকোর্টে 72 জন বিচারপতির পদ থাকলে 39 জনকে নিয়োগ করা হয়েছে কেন?
হাইকোর্ট কলেজিয়াম থেকে 11টি নাম পাঠালে কেন্দ্রীয় আইন মন্ত্রক তা আটকে রেখেছে। এই জবাব প্রধানমন্ত্রী আজকে দেওয়া উচিত ছিল। অসুবিধা কি আছে? আজকে 11 জন বাবু আপনাকে আমি সময় দিতে দিচ্ছি। বৈশাখ বাবু আপনার সময় আপনি বলবেন, প্লিজ বলতে দিন, উত্তরটা নিতে হবে তো, উত্তরটা নিতে হবে। বৈশাখ বাবু আপনি একজন আইনজীবী, প্লিজ দেবজিৎ বাবু প্লিজ 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 উত্তরটা নিতে দিন। বৈশাখ বাবু আপনি একজন আইনজীবী, আইনের বিচার ব্যবস্থার ক্ষেত্রে যদি মাতৃভাষা ব্যবহার করা হয় তাহলে কি সুবিধা হবে না হবে না? 30 সেকেন্ড সময় আপনার, বলুন, কেউ ইন্টারাপ্ট করবে না প্লিজ, বলুন বৈশাখ বাবু। দেখুন সাব ডিভিশনাল কোর্টে ডিস্ট্রিক্ট কোর্টে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে সাবমিশন করা যায়। হায়ার কোর্টে সেখানে ইংরেজিতে বলতে হয়, যেহেতু এখনো পর্যন্ত আইনের বইগুলো সবই ইংরেজিতে লেখা। কিন্তু প্রধানমন্ত্রী ভণ্ডামি করার জন্য, রাজনৈতিক মাইলেজ নেবার জন্য আজকে এই ধরনের কথা বলছেন। উনি বলুন যে ওনার আমলে সুপ্রিম কোর্টের জজ সাহেবরা প্রেস কনফারেন্স করে এটা ভারতবর্ষে আগে কোথাও হয়েছে? উনি বলুন ভারতবর্ষে আইনের বইগুলো ভারতীয় ভাষায় লেখা হবে? কবে হবে? কবে হবে স্বাধীন ভারতে আইনের বইগুলো ভারতীয় ভাষায় কবে হবে? কলোনিয়াল হ্যাংওভার থেকে কবে মুক্তি লাভ করবেন? জুডিশিয়ারিকে ধ্বংস করেছে। না 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 না, সেই জন্য জুডিশিয়ারিকে তো অভিজিৎ বাবুর বা দরজার সামনে দাঁড়িয়ে আপনারা জুডিশিয়ারিকে প্রমোট করেন। বিজেপি জুডিশিয়ারিকে ধ্বংস করেছে, আর অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির দরজার সামনে তৃণমূলপন্থী আইনজীবীরা সারাদিন ধরে বসে থেকে জুডিশিয়ারিকে প্রমোট করেন। আর তার আগে চৌধুরী আপনার কাছে আসবো, বৈশাখ বাবু আপনার কাছে শশী দিয়ে আসবো, আপনার কাছে ইন্দ্রজিৎ হাত তুলেছেন। ইন্দ্রজিৎ 30 সেকেন্ডে প্লিজ, 30 সেকেন্ডে। প্রথম কথা বলি যে আমি আগেও বলার সময় বলেছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করতে পারলে, বাংলায় যদি বইপত্র না থাকে তাহলে সাবমিশন করা কঠিন হবে। আর বিচার ব্যবস্থা নিয়ে বিজেপি বা তৃণমূল কেউ কোনো কথা বলতে পারে না। এই যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক সিবিআই তদন্তের দুর্নীতিগুলো ওপেন করছে বলে তৃণমূলপন্থীরা তাকে বিচার কোর্টে ঢুকতে দিচ্ছে না, অসভ্যতা করছে হাইকোর্টে। আবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা দলবদ্ধভাবে বলছে যে আমাদের দেশে আইনের শাসন করতে দিচ্ছে না, রাতারাতি সুপ্রিম কোর্টে জাজদের বদলি করে দেওয়া হচ্ছে। এই সমস্ত অসভ্যতা আমি বিচার ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য তৃণমূল এবং বিজেপি একসাথেই করছে। সময় শেষ সন্ময়বাবু 30 সেকেন্ডে প্লিজ। আমি পরিষ্কারভাবে একটা কথা বলি, এখানে বৈষম্যর অনেক কথা বলছিল, হ্যাঁ হাইকোর্টে জজের সংখ্যা কম, লোয়ার জুডিশিয়ারিতে জজ অ্যাপয়েন্টমেন্ট কারা করেন সেই সংখ্যাটা কমিয়ে রাখা হয়েছে কেন? বৈষম্যের কাছে কোনো জবাব আছে? এক। দ্বিতীয়ত বাংলা ভাষা নিয়ে এত সওয়াল করছেন, আলাপন বন্দ্যোপাধ্যায় যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন থেকে বাংলা ভাষায় মেমো চালু করার জন্য, স্বরাষ্ট্র সচিব ছিলেন, বাংলা ভাষায় সমস্ত মেমো চালু করার কথা হয়েছিল, শুরুও করেছিলেন। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিয়েছেন কেন? এর কোনো জবাব কি আছে? নবান্নর সমস্ত মেমো এখন ইংরেজিতে হয়। যদি এত বাংলা ভাষার প্রতি প্রেম থাকে তাহলে সেইটাকে উচ্চ করে রাখা হচ্ছে কেন? এ প্রশ্নের জবাব শশী দিয়েও দিতে পারবেন না, বৈষম্যও দিতে পারবেন না, তার কারণ তাদের কাছে উত্তরটা নেই। বেশ, শশীদি হাত তুলেছেন, শশীদি 30 সেকেন্ড সময়। না, দীর্ঘক্ষণ আমরা যেটা বলার চেষ্টা করছি যে আমাদের কি সংবিধান কোনো জাতীয় ভাষা ঘোষণা করেছে কি? আমাদের সংবিধান 343-এর 1 ক্লজেতে কি বলছে? যে হিন্দি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কোথাও ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে ঘোষণা নেই। কারণ এই দেশে প্রায় 100টা মেজর ল্যাঙ্গুয়েজেস রয়েছে, এতগুলো ডায়ালেক্টস রয়েছে। তাহলে কি একটা ঘোষণাতেই হয়েছে, না সামগ্রিকভাবে আমরা সংবিধানের যেটা বলছে আমাদের সবাইকার আলোচনা প্রয়োজন কিনা? কে না বলছে যে তার মাতৃভাষায় চায় না? আমরা প্রত্যেকে মাতৃভাষায় কথা বলছি। এখানে প্রশ্ন, এই বিষয়ে অরিন্দম বাবুর কাছে যাব, কিন্তু তার আগে শশীদি আপনার বক্তব্য বোঝা গেছে, এই বিষয়ে অরিন্দম বাবুর কাছে যাব, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তিনি। কিন্তু তার আগে হিন্দি ভাষার আধিক্য বা হিন্দি ভাষা যে রাষ্ট্রভাষা কিনা সে নিয়ে জোর বিতর্ক, সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে কিছু বক্তব্য শোনাতে চাইবো আপনাদের, তারপর আসছি আবার ডিবেটে। India is too diverse a country to have one national language. I think the idea of India is that it gives space to everybody. When you pick up a currency note, an Indian currency note, how many languages do you find on it? The Indian currency note gives space to all the languages. If the Indian currency note can give space to all languages,
then obviously it is understood that we are more than just one language. We are more than just one culture. That's the point. We are more than just one religion. And I think it's important to recognize and respect that. We must give space to everybody. If in Jammu and Kashmir we do not impose language, why should anybody impose language? Let people choose. Why should there be a national language? I don't think a place like India needs a national language. We don't need a national religion. We need to give space to everybody. सबसे पहले तो मैं कहूँगी हिंदी वॉज नेवर द नेशनल लैंग्वेज। सबसे पहले बात ये समझाना चाहूँगी, हमारा जो देश है एक डाइवर्स देश है और उस देश में अलग अलग लैंग्वेजेस हैं। मराठी हो, बंगाली हो, कन्नड़ा हो, तमिल हो, तेलुगु हो, ये सारी ऑफिशियल लैंग्वेजेस के अंतर्गत आती हैं और वो हमारे कॉन्स्टिट्यूशन ने उनको ऑफिशियल लैंग्वेज का स्टेटस दिया है। অরিন্দম বাবুর কাছে যাব। অরিন্দম বাবু, একদিকে যেরকম ভূমিপুত্র সংরক্ষণের দাবি উঠছে চাকরি ক্ষেত্রে, দেশের রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর গুরুত্ব একদিকে বাড়ছে, সেই জায়গায় মাতৃভাষায় শিক্ষা, মাতৃভাষায় বিচার ব্যবস্থার যে একটা ভাবনা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, মাতৃভাষায় শিক্ষার ক্ষেত্রে কি অনেকটা সুবিধার জায়গা তৈরি হলো না? দেখুন, আমরা একটা স্পষ্ট কথা বলেছি, বাংলাকে গুরুত্ব দাও। আজ যদি সত্যি কথা স্বচ্ছতার সাথে উনি বলে থাকেন, কিন্তু একই সাথে বিজেপির আরেকজন মন্ত্রী ইউপির সে বলছে হিন্দি বলতে হবে, হিন্দি সব একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করা হবে। তো এই জায়গায় থাকলে অসুবিধাটা, কিন্তু একটা কথা, প্রধানমন্ত্রীর জায়গা থেকে উনি যদি বলেন সব জায়গায় মাতৃভাষা বা স্থানীয় ভাষা ব্যবহার করা উচিত, আমি বলবো ঠিক আছে, বাংলা পক্ষ তো এটাই বলছে যে আজকে বাংলাতে বাংলা ভাষার আধিপত্য সব জায়গায় থাকবে। কিন্তু একটা কথা, আমি লয়ার নই, কিন্তু আমি একজন ডাক্তার, আমি এইটুকু বুঝেছি যে আজ যদি সবকটা বাংলায় যদি আমি পড়তে যাই শব্দগুলো, তর্জমা করাটা কিন্তু খুব অসুবিধা। কারণ ৭৪ বছর ধরে যে ডাক্তাররা পাস করেছে তারা কিন্তু অরিন্দম বাবু, এখানে আমার প্রশ্ন, আমি আমাদের রাজ্যের জন্ম নিয়ে একটা তরজা শুনছিলাম, আমি সেই তরজায় না গিয়ে বলবো যে যেখান থেকে ভেঙে আমাদের জন্ম, সেই দেশটা বোধহয় এখান থেকে আমাদের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে। বাংলাদেশ যদি পারে ভাষার জন্য আন্দোলন করে শেষমেশ একটা নতুন দেশের জন্ম দিয়ে তারপরে 50 বছরের মধ্যে এতগুলো বাংলা প্রতিশব্দ তৈরি করতে, আমরা পারি না, তার কারণটা কি? তার মানে অরিন্দম বাবু, না আমার খুব সোজা প্রশ্ন, তার মানে আমরা মাতৃভাষা নিয়ে যা করি, আমাদের মাতৃভাষা নিয়ে আতিপুতুটা আসলে আমি একদম 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 নির্দিষ্টভাবে শব্দটা ব্যবহার করছি, সচেতনভাবে করছি, মাতৃভাষা নিয়ে আমাদের আতিপুতুটা আসলে রাজনীতির গিমিক ছাড়া অন্য কিছু? দেখুন, কোন রাজনৈতিক দল বাংলা ভাষাটাকে সেইভাবে গুরুত্ব দেয়নি, যতই দাবি করে থাকুক আমরা এই করেছি। আমি যদি উল্টোটা বলি অরিন্দম বাবু, আমি যদি উল্টোটা বলি, সব রাজনৈতিক দল গুরুত্ব দিয়েছে। কেউ কলকাতা শহরে কখনো হোর্ডিং ভেঙেছে ইচ্ছা করে অন্য ভাষার, তাতে তার বাংলা ভোট বাড়ে, বাঙালির ভোট বাড়ে। কেউ আবার অন্য শহরে বাঙালি আক্রান্ত হলে বাঙালি 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 করে চেঁচিয়েছে। কে গুরুত্ব দেয়নি? না, দেয়নি। বাঙালির জন্য যদি করত, আজকে পাবলিক সার্ভিস কমিশনে যেখানে সব রাজ্যে নিজস্ব ভাষা আছে, আজ অব্দি একটা বাংলা ভাষায় কোন 50 নম্বর 100 নম্বরের পরীক্ষা নেই। দেবজিৎ বাবু, পাবলিক সার্ভিস কমিশন, আপনাদের উত্তর দিতে হবে। পাবলিক সার্ভিস কমিশন, আমি দুটো কথা বলতে চাই। যথেষ্ট আইএস আইপিএস অফিসাররা তারা যদি মনে করেন তারা অনেক ক্ষেত্রেই বাংলায় বলতে পারেন, কিন্তু আমি আবারও বলছি কমন লিঙ্গুয়া ফ্রাঙ্কা, সেখানে বা বাংলার বা হিন্দি কিংবা তেলেগু বা তামিল কিংবা অসমিয়া এরকম না করে একটা কমন লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে আমরা বরাবরই বলে এসেছি, আমরা যে একটা যদি সংস্কৃত হতো তাহলে তাদের সুবিধে হতো। আমি আপনাদের একটা কথাই বলি যে সংস্কৃত বললেই ধর্মীয় ভাষা বলে হইচই হবে। কামাল আতাতুর্ক বলে একজন ভদ্রলোক ছিলেন যিনি কিনা তুর্কির লোক, সেখানে রাষ্ট্রভাষা কামাল আতাতুর্ক আসার আগে অবধি হয় ল্যাটিনে হতো, ঠিক আমাদের মতন, আমরা যেমন ইংরেজি আর হিন্দিতে বলি, ওখানে হয় ল্যাটিনে হতো নইলে আরবিকে হতো। তা আতাতুর্ক বাবু প্রথম দিন মিটিংয়ে বসেই বললো যে কতদিন লাগবে, সবাই বললো কেউ 100, কেউ 50 বছর, কেউ 20 বছর, লাস্ট সব থেকে কম হয়েছিল 20 বছর। কামাল আতাতুর্ক তখন হোলস্টার থেকে রিভলভারটাকে টেবিলের উপর রেখে বলেছিলেন আজকে ওই 20 বছর শেষ হলো। আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য আমরা এরকম কামাল আতাতুর্ক পাইনি, কিন্তু আমি আবারও বলছি যদি কলোনিয়াল হ্যাংওভারকে ছুটিয়ে দিয়ে নতুন করে ভারতীয় ভাষায় যদি প্লিডিং, ড্রাফটিং এবং কমন রেজোনেন্স যদি চালু হয়, এগুলো দেখুন আমি বাংলায় বলতে পারছি না, আমাকে ইংলিশের সাহায্য নিতে হচ্ছে। অথচ অন্যদিকে এই একই জিনিস আমি আবারও বলছি, আমি আবারও বলছি মাতৃভাষার প্রতি আগ্রহ আছে, আমি এগুলোকে বাংলায় যথেষ্টই বলতে পারি, কিন্তু আমি যদি এখানে ছানি মামলার ছায়েল বলি, তাহলে ছায়েল মানে পিটিশনার আর ছানি মামলা মানে মিস কেস, এটা অনেকেই বুঝতে পারবেন। মুশকিল হয়েছে বাংলার যে আইনি প্রতিশব্দ সেগুলো রয়ে গেছে হচ্ছে
আপনার বঙ্কিমচন্দ্রের আমলে। আরে কাজ এখন আমরা সোজা কথা বলছি দেবজিৎ বাবু, আপনাদের সকলের জন্য বলছি, কাজ কম রাজনীতির ঝাঁজ বেশি। ইন্দ্রজিৎ বাবু মানেন কিনা বলুন, আপনারা তো করেছিলেন, করে ঠকেছেন। না, ঠকেনি। সেটা হচ্ছে আজকে কিন্তু যদি কেমিস্ট্রি পড়তে হয়, উচ্চ মাধ্যমিকের গ্র্যাজুয়েশনের বইগুলো কেমিস্ট্রিতে তৈরি হয়েছে। আমি নিজে বাংলা মিডিয়ামের ছাত্র হিসেবে পড়েছি, কিন্তু প্রথম দিকে আমার পরবর্তীকালে যখন মাস্টার ডিগ্রি করতে গেছি তখন ওই এতে একটু সমস্যাই হয়েছিল, কেননা যে ভাষায় যে প্রথম শব্দটা শুনবে ওটাই তার জেনুইন ভাষা মনে হবে। ফলে আমরা চেষ্টা করিনি এরকম না, হ্যাঁ আমরা সবটা পেরে যাব, একদিনে হয়ে যাবে, কলোনিয়াল হ্যাংওভার একদিনে কাটবে, এরকম বিষয়টা নয়। তবে আমাদের সময় যে চেষ্টাগুলো হয়েছে, বাংলা একাডেমির কাজটা যথেষ্ট গুরুত্ব দিয়ে হতো, সেই বইপত্র রেগুলার বেরোতো, এবং তার জন্য যে কাজটা করার দরকার ছিল আমরা করছিলাম। আমি দ্বিতীয় যে কথা বলবো, যে আমাদের দেশের সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি 2000 সাল থেকে ইউনেস্কো এটাকে অ্যাকসেপ্ট করলো, যাদের শহীদের বিনিময়ে। তো সেই জায়গাগুলো কিন্তু এই মাতৃভাষা আলোচনা করার সময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আবুল বরকাতের নামগুলোকে আমাদের স্মরণ রাখতে হবে, যে বাংলা ভাষার জন্য একটা দেশ তৈরি হয়েছে, ধর্মের ভিত্তিতে নয়, কিন্তু অর্থনীতির ভিত্তিতে হয়েছিল। তার কারণ আমি বলি, ধর্মের ভিত্তিতে হয়েছিল। বাজে কথা বলবেন না, দেশটা ভাগ হয়েছিল 95% বাংলাভাষী মুসলিম। সেদিন না 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 না, এটা আমি একটা পয়েন্ট বলবো, জড়িয়ে ধরেনি কনটেক্সটে চলে যাচ্ছে। এইসব কথা আপনি ভাষায় যদি চালিকা শক্তি হতো না, আমি না কি ভাষায় যদি চালিকা শক্তি হতো নির্বাচনের প্রচারের মঞ্চ থেকে বাংলা ভাষা বাঙালি জাতিসত্তা তুলে ধরা, এবং তারপর এই বাংলা নিয়ে কথা বলা, ভাষা নিয়ে কথা বলা সময়টা কি রাজনৈতিক স্বার্থে বারবার রাজনীতিবিদরা কি এভাবে ব্যবহার করে থাকেন সত্তাকে, জাতিসত্তাকে, বাংলা সত্তা? একদমই ভুল, একদম ভুল, এই ব্যাখ্যাটা ভুল। আমরা প্রত্যেকেই মাতৃভাষাতে বলতে ইচ্ছুক এবং উৎসাহিত। তার ইংরেজি পড়লেই আমি ইংরেজ হয়ে গেলাম তা তো নয়। ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ওটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ করে বলা, তাই বলে কি আমি ইংরেজ হয়ে গেলাম? একটা কথা বলবো, বাংলাদেশের কথা বললেন, বাংলাদেশে কটা ভাষা আছে? 39টা ভাষা। আর বাংলা ওখানে প্রায় 98% বাংলাদেশিরা বাংলা বলে। আমাদের দেশে 100-এরও বেশি ভাষা। হিন্দি কি 98% কাছাকাছি বলে কি ভারতবর্ষের মানুষ? 3 নম্বর পয়েন্ট, আর্টিকেল 29 সংবিধান, সেটা কি বলছে? যে নানান ভাষা নিয়েই কিন্তু ভারতবর্ষ। তাহলে কোথাও না কোথাও আমরা দেখছি প্রতিনিয়ত এই সংবিধানকে কিন্তু বুলডোজ করা হচ্ছে। বাবা সাহেব আম্বেদকর একবার বলেছিলেন, আপনার সংবিধান ভালো হতে পারে, দিদি আমি আপনার সঙ্গে এই জায়গাটাতে এটা প্রয়োগ করবে, এই জায়গায় তারা খারাপ হলে এই সংবিধান আমি আপনার এই জায়গাটাতে আমি বিরোধিতা করছি দিদি। আপনি পুরোটাই না না, আমি আপনার সঙ্গে বহুলাংশে একমত। আপনি যেগুলো বলেছেন, ইংরেজি পড়লে ইংরেজ হয়ে যায় না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজির স্বীকৃতি যা আছে সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস কলোনিয়াল হ্যাংওভার দরকার, কলোনিয়াল হ্যাংওভার যাওয়া দরকার প্রথমত। দ্বিতীয়ত আমি যেটা মনে করি, আমি বাংলার মেয়ে বলে যদি বলতে হয় তাহলে গভর্নমেন্ট অর্ডারগুলো বাংলাতেই দিতে হবে। আমি বাংলার মেয়ে, কিন্তু জিও বার করবো ইংরেজিতে, ওটা যাবে না। এবারে শেষ আমি যেটা দিয়ে করতে চাই, না 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 জিও গভর্নমেন্ট অর্ডার, সরকারি আদেশ সমূহ বাংলায় লিখতে হবে। গভর্নমেন্ট অর্ডার লিখলে হবে না দিদি, সরকারি আদেশ এত দ্বারা জানানো যাইতে দিস ইজ বলে লেখা যাবে না। চিফ সেক্রেটারি লিখতে পারবেন না, মুখ্য সচিব বাংলায় লিখতে হবে, তার উপরে মুখ্য সচিবকেও বাংলাতেই সইটা করতে হবে। বাংলার মেয়ে যদি রাজ্য চালাতে চান তাহলে বাংলার মেয়েকে বাংলাতেই কথা বলতে হবে। বাংলার মেয়ে জাপানিতে কথা বললে বা ফ্রেঞ্চে কথা বললে বা হিন্দিতে বা ইংরেজিতে কথা বললে ইন্টারন্যাশনাল যুক্তি দিয়ে বাংলার মেয়ের হয়ে ভোট চাইবো, এটা না না না, বাংলার মেয়ে বলে ভোট চাইবো আর গভর্নমেন্ট অর্ডার লিখবো, আদেশ সরকারি আদেশনামা লিখবো ইংরেজিতে, এটা যাবে না। শশীদি বলুন, 30 সেকেন্ড সময় আপনার, বলুন। তামিলনাড়ুতে তামিলে হয় দিদি,
শশীদের কথা শুনতে অসুবিধা হচ্ছে, শশীদের কথা শুনতে অসুবিধা হচ্ছে। আমি আমার দেবজিৎ বাবুকে এক্ষেত্রে একটা প্রশ্ন করা আছে। দেবজিৎ বাবু, আপনি বলছিলেন, আমার খুব সুন্দর লাগছিল শুনতে। আমার প্রশ্ন, অন্য সময় তো আপনারা বলেন পশ্চিমবঙ্গটা ভারতবর্ষেরই অংশ, এটাকে ভুলে গেলে চলবে না ইত্যাদি ইত্যাদি, শুধু পশ্চিমবঙ্গ বলেন, বাকি সব কটা রাজ্যের ক্ষেত্রে বলছি যে মাতৃভাষার জন্য প্রধানমন্ত্রীর এই সওয়াল, এতগুলো ভাষা রয়েছে, 23টা স্বীকৃত ভাষা, তার জন্য কেন্দ্রীয় সরকারের কোনো দায়িত্ব নেই? এই প্রতিশব্দের কথা বলছিলাম আমরা, চর্চার কথা বলছিলাম, এই মাতৃভাষাগুলোর জন্য কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করে? কেন্দ্রীয় সরকারের নিশ্চয়ই দায়িত্ব আছে, এবং শুধু কেন্দ্রীয় সরকার মানে আমি বিজেপির সরকার বলবো না। আমার একটা ছোট্ট হিসাব দেবেন, হিন্দির জন্য বাৎসরিক বরাদ্দ আর মাতৃভাষাগুলোর জন্য বাৎসরিক বরাদ্দ। পূর্বতন ব্যবস্থা অনুযায়ী আপনারা জানেন, লোকসভা এবং রাজ্যসভা মানে বড় দুটো আইনসভায় আমি তো যাওয়ার সুযোগ লাভ হয়নি, কিন্তু শশীদি বা এনারা যারা রেগুলার এই ধরনের সিস্টেমের মধ্যে আছেন তারা জানেন যে সেখানে মাইক্রোফোন লাগানো থাকে, সেখানে কানে যন্ত্র লাগানো যায়, যেখানে কিনা ভাষার সঙ্গে সঙ্গে আপনি আপনার পছন্দের মাতৃভাষাতে ট্রান্সলেট করতে পারেন। সেই এইটুকুই কেন্দ্রীয় সরকার দেয়? না, আমি তা বলছি না, আমি বলছি অনেকদিন ধরে এটা চলছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আইনসভা থেকে ওটাকে রাজপথে নামাতে হবে। আইনসভাতেই শুধুমাত্র শেষ হলে হবে না, মানুষ। আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমি সকলের কাছে রাখছি, সকলকে সময় বাঁচবো, কিন্তু একটা গুরুতর প্রশ্ন আছে। আমি জানি না ইন্দ্রজিৎ বাবু আমার সঙ্গে একমত হবেন কিনা। সবেমাত্র ঘুরে এলাম দেশটাতে, তাতে দেখলাম এক সময় এতগুলো দেশকে একসাথে করতে পেরেছিল যে দেশটা, সেই ব্যবস্থাটা ভেঙে যাওয়ার মূলে একটা অন্যতম বড় অনেকগুলো কারণ ছিল। একটা কারণ ছিল ভাষা। সবাই মনে করছিলেন রাশিয়ানটা চাপিয়ে দেওয়া হচ্ছে তার ভাষার উপরে, অথচ নিজের ভাষার চর্চার কোনো অভাব ছিল না। আমি সোভিয়েত রাশিয়ার কথা বলছি। উল্টো দিকে আমাদের কোনো রাষ্ট্রভাষা নেই। আচ্ছা, রাষ্ট্র তো আছে, সেই রাষ্ট্রের এতগুলো ভাষাও আছে। ভাষার প্রতি রাষ্ট্রের কর্তব্য ঠিকমতো পালন করা হয়? রাজ্য করে, কেন্দ্র করে, সবটা মিলেই তো ব্যবস্থা। বৈষ্ণব বাবুর কাছ থেকে শুরু করি। বৈষ্ণব বাবু, আপনাকে 30 সেকেন্ড দিলাম, প্লিজ। দেখুন, আজকের আলোচনার বিষয়বস্তুটাকে যে প্রাসঙ্গিকভাবে অন্য জায়গায় প্রসঙ্গটাকে ঘোরা হচ্ছে, আমরা যেটুকু আলোচনার বিষয়বস্তু জানতাম যে আইন সবার ব্যাপারে বিচার ব্যবস্থার উপরে আজকে প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্য রাখবেন। এখন তিনি বলছেন, তার বক্তব্যে যেটুকু উঠে এসছে, যে তিনি বলছেন যে বিভিন্ন আদালতে মাতৃভাষার মধ্যে দিয়ে সওয়াল জবাব করতে হবে। আমি 32 বছর ওকালতি করছি, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের বাংলার সর্বোচ্চ আইনজীবীদের নির্বাচিত একজন প্রতিনিধি। আমরা জানি যে সাব ডিভিশনাল কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে বাংলা মাতৃভাষায় কাজ হয় ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিচার ব্যবস্থায় হাইকোর্টে বিচারপতি নিয়োগের বিষয় বলল না, যেখানে রাজ্য সরকার। আপনার সময় শেষ বৈশানুর বাবু, শশীদের কাছে যাব। শশীদি একটা কথা বলুন তো আমাকে। আমরা দেখলাম একটা সময় নির্দেশ এলো যে বিভিন্ন যে হোর্ডিং গুলো রয়েছে শহর কলকাতা বা জেলার বিভিন্ন জায়গাতে, সেখানে সেই হোর্ডিং এ বাংলা লেখা মাস্ট, বাংলায় একটা লেখা থাকতে হবে, ইংরেজি বা অন্য ভাষার সঙ্গে, হিন্দির সঙ্গে। আমরা যদি এখন বেরোই, আমরা বিভিন্ন জায়গাতে দেখব সেখানে কিন্তু এই বাংলা ভাষার লেখার ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে যে অনেক জায়গাতেই নেই। প্রত্যেকটা, আপনারা যেরকম কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছেন, আপনাদেরও তো দায় বর্তায় যে বাংলা ভাষাকে বা নিজের মাতৃভাষাকে সকলের মাঝে পৌঁছে দেওয়া, বা নিজের রাজ্যকে, নিজের ভাষাকে সকলের সামনে পৌঁছে দেওয়ার। হ্যাঁ, একদম ঠিক। দেশে গণতন্ত্র আছে, তো গণতন্ত্রের ভাষা কি বলে যে আপনি মানুষের সঙ্গে আলোচনা করে তাদের সামনে এই জিনিসটা তুলে ধরবেন, তাদের একটা মতামত থাকে। প্রধানমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাস করেন, উনি কি বলছেন? ইম্পোজ করো, ইম্পোজ। আমরা ইম্পোজ করি এক। আর আমার কারেকশনটা একটু বিঘ্নিত হলো, আপনি বাংলা নিজের মেয়েকে চায় করার কথা বললেন। বাংলা নিজের মেয়েকে চায়ের মধ্যে ছিল যে শুধু বাংলা ভাষায় বললে হবে না, থাকতে হবে সংস্কৃতি, থাকতে হবে সভ্যতা, থাকতে হবে সহিষ্ণুতা। তার জন্য কোনো ভাষা লাগে না, সব ভাষায় করা যায়। এটাই বাংলার সংস্কৃতি, এবং তাই জন্য বাংলা নিজের মেয়েকে চাই বলা হয়েছিল। আমরা কি দেখলাম রাজনৈতিক প্রচারগুলোতে? ভাষার অপমান, বাংলার অপমান, অসহিষ্ণু, এই সমস্ত সন্ত্রাস ইত্যাদি এগুলো দেখলাম। বাংলা নিজের মেয়েকে চায়, যাই জন্য এই রায়টা পড়েছে, শুধু ভাষার জন্য নয়। না, আমি প্রথম কথা আবার শশীদিকে বলি। একজন মাননীয় মন্ত্রিসভার, রাজ্য মন্ত্রিসভার, তিনি বললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইম্পোজ করার কথাটা বলেছেন। আমি দয়া করে বলবো প্রধানমন্ত্রীর ভাষণটা আরেকবার শুনে নেবেন। তিনি কতগুলো সাজেশন দিয়েছেন। একটু শেষ
করতে দিন, আরে এ তো মহা মুশকিল, আপনি ভুল বলছেন। বক্তব্যের সময় সব সময় বলে প্রধানমন্ত্রী ওয়ান নেশন ওয়ান রিলিজন, এবার হয়েছে, আপনার বলা হয়েছে, এটা সবাই বুঝতে পারছে। শশীদি একটু শুনুন, আমরা তো কেউ বোকা নই, শশীদি শুনুন, বোকা নয়। এক এক করে শশীদি এক এক করে প্লিজ, শশীদি এক এক করে প্লিজ, বোঝানোর চেষ্টা করছি। সকলে নিজের সময় বলছেন, প্লিজ শশীদি জানাবেন, সব মাতৃভাষায় সম্মান জানাবেন। শশীদি, হ্যাঁ প্লিজ। যখন আমার সময় বলছিলেন তখন আপনি আপত্তি করেন। আমি তখনই ইন্টারভেন করেছি শশীদি, তখনই ইন্টারভেন করেছি। সন্ময় বাবু প্লিজ। শশীদি সর্বৈব একটা তথ্য ভুল বললেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইম্পোজ করার কথা বলেছেন। দয়া করে আজকে রাত্রিবেলা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভাষণটা শুনে নেবেন, কেন তিনি আপনারও প্রধানমন্ত্রী। এক মিনিট, দ্বিতীয় কথা, দয়া করে শশীদি আরেকটা কথা, দয়া করে শশীদি বলছি, এই তো মহা মুশকিল। বিজেপির মুখপাত্র সন্ময় বাবু বলছেন, আরে শশীদি একটা কথা বলেনি, দয়া করে মাতৃভাষা নিয়ে ওকালতি করার আগে নিজের দপ্তরের যে অর্ডারগুলো দেবেন সেগুলো বাংলায় দিন। সেগুলো এখনো আপনি ইংরেজিতে দেন, আপনি ইংরেজিতে সই করেন, সেটা আমি নিজে চাক্ষুষ দেখেছি। ফলে বাংলা ভাষা নিয়ে ওকালতি করতে গেলে ঘর থেকে শুরু করুন, আপনার দপ্তর থেকে শুরু করুন, আপনার ডিপার্টমেন্ট থেকে শুরু করুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি ইংরেজিতে সই করেন, তার অর্ডারগুলো ইংরেজিতে হয়, সেইখান থেকে বাংলা। আমি আরেকবার অরিন্দম বাবুর কাছে যাব, চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে যাব। ডক্টর বিশ্বাস, আমার যে প্রশ্ন দিয়ে আমি আপনাকে শুরু করেছিলাম সেই প্রশ্নেই শেষ করছি। একের পর এক এমন ঘটনা ঘটে, মাঝে মাঝেই ঘটে, রাজনীতির গিমিকের আড়ালে সত্যি সত্যি কতটা ভাষার প্রতি সম্মান থাকে, যেটাই যার মাতৃভাষা হোক। দেখুন, মাতৃভাষাকে সম্মান যদি কেউ জানিয়ে থাকে আমি তাকে স্বাগত জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আমরা যেরকম বাংলা ভাষার কথা বলছি, যেখানে ৮৬% বাঙালি আছে, তাদের কাজ, তাদের শিক্ষা, তাদের ব্যবসা, তাদের ভাষা, এবং ভাষাটা ব্যবহার করা হোক, বাংলাকে বাধ্যতামূলক করা হোক। যে কোনো সরকার যদি এই সাহসটা দেখাতে পারে, আমরা তাদের স্বাগত জানাবো। বেশ, আমি দেবজিৎ বাবুর কাছে যাই। দেবজিৎ বাবু, অরিন্দম বাবু যেটা বললেন সেটার সঙ্গে আমি একমত, কিন্তু অরিন্দম বাবু আসুন, এক্ষুনি রিপাবলিক থেকে একটা গাড়ি আমরা ধার নিই, আমরা চলুন বাংলার বা শহর কলকাতার খিদিরপুর, রাজাবাজার, এরকম কিছু কিছু জায়গায় ঘুরতে যাই। আপনি ট্যাংরায় চায়নাটাউনে যেতে পারেন, সব জায়গাতে দেখবেন সেই জায়গায় অদ্ভুত ব্যাপার যে বাংলা ভাষায় নেই, ইংরেজিতে আছে আর উর্দুতে আছে। কেন বলুন তো? আপনারা তখন কেন আন্দোলন করতে নাবেন না? তখন কেন মনে হয় না আপনি বাংলা পক্ষের লোক বটেন? আরে মনে হচ্ছে যে তামিল কিংবা তেলেগু কেন বাজে হচ্ছে ভাই? কেন বাজে হচ্ছে? একটু আগে আমার বেলায় কত রকম কথা বলছিলেন। ডাক্তারবাবু এক মিনিট, একটা কথা বলে আমি শেষ করবো। আমাকে একটা মিনিট, আমাকে 15টা সেকেন্ড কি সময় দেবে রিপাবলিক? 15টা সেকেন্ড কি সময় দেবে? 15 সেকেন্ড প্লিজ। 15 সেকেন্ড। কথা হচ্ছে সিপিএম এর যিনি এখানকার প্রবক্তা, তিনি আমাকে বারবার করে বলছিলেন যে ভাষা আন্দোলন করেই নাকি বাংলাদেশ হয়েছিল, কোন রকম ধর্মীয় উস্কানি ছিল না। ডাহা মিথ্যা কথা। বাংলাদেশ তার আগে পূর্ব পাকিস্তান যখন হয়েছিল বাংলা ভেঙে, তখন শুধুমাত্র ধর্মীয় কারণে ভাগ হয়েছিল। বাংলাদেশ থেকে বাংলায় ফিরে আসি না, এবারে বাংলাদেশ থেকে ধরুন ভাই, আমি একটা কথা বলি অনির্বাণ, আমার বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতরা আমাকে মেরে তাড়িয়ে দিল, আমার মায়ের মাথা ফাটালো, সবকিছু হলো, আমার বাড়ি দখল করলো। তারপরে দেখা গেল 10টা ডাকাত মিলে যারা ডাকাতি করেছে, তার মধ্যে 6 জন বাংলায় কথা বলে, 4 জন উর্দুতে কথা বলে। আমি আমার ভাইয়ের রক্তে রাঙানো বলে ওই 6 জন বাঙালি ডাকাতকে বাঁচাতে যাব, সে আমার নিজের লোক হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি না। ঘর আমরা হারিয়েছি, আমরা উদ্বাস্তু হয়েছি, আমাদের চলে আসতে হয়েছে। বেশ, যারা আমাদের আছে, যারা এখানে বসে আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে যাব, লুচি খেয়েছে, তাদের হয়তো জ্বালা নেই। দেবজিৎ বাবু 15 সেকেন্ডের জায়গায় 30 সেকেন্ড হয়ে গেছে। ইন্দ্রজিৎ বাবুর কাছে যাব। ইন্দ্রজিৎ বাবু প্লিজ বলুন। সেটা হচ্ছে অহেতু উত্তেজনা দেখায় বোকারা। দ্বিতীয় কথা, সময় বলেছেন যদি আমি যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান যদি হয়,
পশ্চিমবঙ্গে সাঁওতালি, নেপালি, উর্দু, বাংলা যারা যে ভাষায় আছে সেই ভাষায় তাদের অগ্রগতি করতে হবে, এটাই সরকারের ন্যূনতম দায়িত্ব হয়। কোনো ভাষা, সাঁওতালি ভাষাকে বাংলা ভাষাটাও চাপিয়ে দেওয়া, যারা সরকারি যারা আমি বলছি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে কোথা থেকে পাস করেছেন? বাংলা মিডিয়াম থেকে? বলুন। জ্যোতিবাবুর নাতিরা তারা কোথা থেকে পাস করেছেন? আমি ব্যক্তি আক্রমণ করতাম না, কিন্তু এত বড় বড় কথা এখানে বসে আজকে সিপিএম এর লোকেরা বলবে। কথা বলতে পারি, বিজেপির মতো অসভ্য বলবার নয়। দাঙ্গা লাগাতে আমরা চাই না, দাঙ্গা লাগাতে চাই না। ধর্মীয় উস্কানিয়ে সাম্প্রদায়িক সময় শেষ। ভাষা তো সৌজন্যের হয়, ভাষা তো একে অপরের প্রতি ভাব প্রকাশের মাধ্যম হয়। সেখানে ভাষা যদি এই জায়গায় চলে যায় তাহলে তো মুশকিল। ভাষা এই জায়গাতেই যাবে না, ভাষা এই জায়গাতেই যাবে। কিন্তু একটা কথা বলতে হয়, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই আমাদের ভারতের সংস্কৃতি এবং এই সংস্কৃতি চিরকাল ভারতের মধ্যে থাক। যে সংস্কৃতিতে আমরা বিশ্বাসী, সেই সংস্কৃতি চিরকাল বিরাজমান হোক। এই বলে আজকে ডিবেট এখানে আপাতত একটা বিরতি নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিরতির পর ফিরছি আমি আর অনির্বাণ, সঙ্গে থাকুন। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। গোরখনাথ মন্দিরে হামলার ঘটনায় আইসিস যোগ, মূল অভিযুক্ত আহমেদ মুর্তাজা আব্বাসির সঙ্গে আইসিস যোগ। অভিযুক্তের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ডিভাইস খতিয়ে দেখার পরই উঠে এসেছে এই তথ্য। আইসিস জঙ্গি ও তাদের সমর্থকদের সঙ্গে যোগ ছিল মূল অভিযুক্ত আহমেদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে সামনে আসছে। এডিজি আইন শৃঙ্খলা উত্তরপ্রদেশ প্রশান্ত কুমার তিনি জানিয়েছেন গোরখনাথ মন্দিরে হামলার সঙ্গে আইসিস যোগ। বিস্তারিত জানাবেন, সরাসরি নিউজ রুমে রয়েছেন আমাদের সঙ্গে সৌমেন এই মুহূর্তে। সৌমেন, বিস্তারিত জানাও, কি তথ্য উঠে আসছে উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে? উত্তরপ্রদেশ পুলিশের এডিজি আইন শৃঙ্খলা প্রশান্ত কুমার তিনি আজ প্রেস কনফারেন্স করে এটা কনফার্ম করে দিয়েছেন যে মুর্তাজা আব্বাসির সঙ্গে আইসিসের সরাসরি যোগ রয়েছে। 3রা এপ্রিল যখন গোরখনাথ মন্দিরে হামলা হয় বিকেলে, সেই হামলায় মুর্তাজা আব্বাসিকে পুলিশ সন্ধান এবং তাকে গ্রেপ্তার করা হয় তদন্ত চালিয়ে। তখন বিভিন্ন সূত্র থেকে পুলিশ খবর পাচ্ছিল যে আইসিসকে ফান্ড করছে বা আইসিসের লিঙ্ক এখানে থাকতে পারে এই হামলার পিছনে, কিন্তু এটা নিশ্চিত করার দরকার ছিল। এই মুর্তাজা আব্বাসির একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেমন ধরো জিমেল, টুইটার, ফেসবুক, টেলিগ্রাম, এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে অ্যানালাইজ করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে উত্তরপ্রদেশ পুলিশ জানতে পারে যে এই মুর্তাজা আব্বাসি সরাসরি আইসিসের যারা সাপোর্টার রয়েছে তাদেরকে অর্থ দিত। ইউরোপ, আমেরিকায় আইসিসের যে সমস্ত সাপোর্টার রয়েছে এবং মুসলিম কান্ট্রিগুলিতে যে আইসিসের গোষ্ঠী রয়েছে তাদেরকে অর্থ সাহায্য করত। 2013 এবং 2020-তে এই মুর্তাজা আব্বাসি আইসিসে যোগদান করতে গেলে তাদের যে শপথ গ্রহণ করতে হয় সেই শপথ গ্রহণ করেছিল। এখন এই বিষয়টা নিশ্চিত হওয়ার পর এবং পুলিশের কাছে স্বীকার করেছে মুর্তাজা আব্বাসি যে হ্যাঁ, সে দীর্ঘদিনের বিগত 7-8 বছর ধরে সে আইসিসের সঙ্গে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আইসিসের সঙ্গে তার এই লিঙ্কটা নিশ্চিত হয়ে যাওয়ার পর এটা স্পষ্ট হয়ে গেল যে ভারতবর্ষের বুকে আইসিস কিন্তু তার পায়ের ছাপ ফেলে দিয়েছে এবং খোদ উত্তরপ্রদেশে নিঃসন্দেহে এটা উত্তরপ্রদেশ পুলিশের কাছে, গোয়েন্দাদের কাছে, ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খুব চিন্তার বিষয়। একেবারে ধন্যবাদ সৌমেন। আমলাদের জন্যই দুরবস্থা জুট শিল্পে, এমনই অভিযোগ অর্জুন সিংয়ের। আমরা জানি যে গত কয়েকদিন ধরেই জুট শিল্পের দুরবস্থা নিয়ে বারবার সরব হয়েছেন ব্যারাকপুরের সাংসদ, এবং আজ সরাসরি রিপাবলিক বাংলাকে দেওয়া তার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অর্জুন সিং জানিয়েছেন যে কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্টভাবে কোনো সরকার নয়, আমলাদের বিরুদ্ধে তার অভিযোগ। বলেছি পাট শিল্পের যে পজিশন করে হয়েছে এটা কোথাও না কোথাও ব্যুরোক্রেসি যে আছে, এই টেক্সটাইল মিনিস্ট্রি যে ব্যুরোক্রেসি, বিশেষ করে মলয় চক্রবর্তী, তিনি টেক্সটাইল ডিপার্টমেন্টটাকে মিসগাইড করেছেন। 13 ডিসেম্বর একটা মিটিং হয়েছিল, আইজিএম, নন আইজিএম আর 2 সাংসদ ছিলেন, অর্জুন সিং আর লকেট চ্যাটার্জি, আর মন্ত্রী ছিলেন। মন্ত্রী আসার আগে জয়েন্ট সেক্রেটারি যা কথা বলেছিলেন এই মলয় চক্রবর্তীকে, মলয় চক্রবর্তীর কাছে কোনো উত্তর ছিল না।
মলয় চক্রবর্তী মহাশয় পুরো জিনিসটাকে ঘেটে দিয়েছেন, সাইড লাইন দিয়ে প্লাস্টিক লবি এন্ট্রি নিয়েছে। আজকে 20% পাট চাষ কমে গেছে, 41% ফিনিশ গুডের প্রোডাকশন কমে গেছে, পাট নেই, কারখানা বন্ধ হচ্ছে, আর এটাকে উনি বলছেন আমি ঠিক করেছি। এখন পাট চাষি, শ্রমিক আর ইন্ডাস্ট্রি এক জায়গা পৌঁছে গেছে, কেন তিনটাই ধ্বংস হচ্ছে। আর ধ্বংস করছে কে? এই জুট কমিশনার, তার ভুল নীতি, ভুল তথ্যর উপরে এইটা নষ্ট হচ্ছে। এই নষ্ট হওয়াটা ইমিডিয়েট রুখতে হবে। এই জন্যে আমি পীযূষ গোয়েল মহাশয়কে চিঠি দিয়েছিলাম, সেকেন্ড চিঠি দিয়েছি, তারপরে উনি আমাকে ডেকেছেন। আমি আরও একটা কথা বলি, এর উপরে একটা গভর্নমেন্টকে যখন ডিমান্ড করা হয়েছিল কি এই পদ্ধতিতে ভুল হচ্ছে, পাট প্রোডাকশন কমে যাচ্ছে, তখন একটা ট্যারিফ কমিশন এসেছিল কি পাটের দাম আর কনভার্সন কস্টের উপরে জুট প্রাইস ফিক্স হয়ে, মানে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে জল্পনা চলছিল অর্জুন সিংকে নিয়ে, যে তিনি এবার কোনোভাবে দল বদলের পথে কিনা, তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ কিনা, তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ কিনা, তিনি রাজ্য সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেসের ধর্নায় সমর্থন জানাচ্ছেন কেন, তার কিছুটা অন্তত খোলসা করলেন অর্জুন সিং। দেখা যাক এবার তার এই ক্ষোভ প্রধানমন্ত্রীর দপ্তরের আজকের তলবের পর এবং বস্ত্রশিল্প দপ্তরের তলবের পর মেটে কিনা। মীনাক্ষী, সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত ব্রেকিং সেগমেন্ট থেকে আমরা বিদায় নিচ্ছি। আমি আর অনির্বাণ। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।